আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণের মধ্যে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এবং যথাযোগ্য মর্যাদায় এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতাটিতে যাতে সবাই সামিল হতে পারেন সেজন্য কিন্তু এখানকার বিশেষ করে যারা এই রাষ্ট্রীয় আয়োজনটির অন্যতম আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু তাদের মতো করে এই যে ব্যবস্থাটি করেছে সেই ব্যবস্থা অনুযায়ী কিন্তু সবাইকে এখানে সুশৃঙ্খলভাবে অবস্থান নিতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা দেখছি যে একপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, একপাশে বিভিন্ন বাহিনী প্রধানরা এবং অন্যদিকে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন সেই রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কূটনৈতিক মিশন থেকে যারা এসেছেন কূটনীতিকবৃন্দ তারা সেখানে উপস্থিত হয়েছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যেই অর্থাৎ আমার ক্যামেরায় আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেমেছেন এবং তিনি ধীরে ধীরে এগিয়ে আসছেন কেন্দ্রীয় শহীদ মিনারের মূল যে বেদি সেই বেদিতে এবং এখানকার যে আসলে চিরায়ত আয়োজন অর্থাৎ এখানে প্রভাত ফেরির সময় যে আসলে এখানে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ যে এখানে ধারা বিবরণী দিচ্ছেন সেই ধারা বিবরণী এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের যে বাজানোর পরে যে আসলে এখানে আবহ তৈরি হয় সেই আবহ কিন্তু আসলেই একটি অন্যরকম পরিস্থিতি তৈরি করে। সেই পরিস্থিতিটি এখন আপনারা লক্ষ্য করছেন যে সেটির জন্য একেবারেই প্রস্তুত হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন এবং অভ্যর্থনা জানানোর পর তিনি প্রধানমন্ত্রীকে সঙ্গে করেই আমরা লক্ষ্য করছি যে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারের যে মূল বেদি সেই বেদির যে সম্মুখ ভাগ রয়েছে সেই সম্মুখ ভাগে তিনি এখন অপেক্ষমান। অল্প কিছুক্ষণের মধ্যেই মহামান্য রাষ্ট্রপতি এসে উপস্থিত হবেন এই কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে এবং তারপরেই কিন্তু তারা বাংলাদেশের মানুষের পক্ষে রাষ্ট্রের পক্ষে তারা পুষ্পস্তবক অর্পণ করবেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এরই মধ্যে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদও এখানে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের জন্য পবিত্র শহীদ মিনারের মূল বেদিতে ধীর লয়ে এগিয়ে আসছেন। আমাদের প্রাণের মিনার এই শহীদ মিনার, আর কিছুক্ষণের মধ্যেই এই প্রাণের মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন।
সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সম্মানিত নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি এখন পুষ্পস্তবক অর্পণ করবেন। জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি পুষ্পস্তবক অর্পণ করছেন। মাননীয় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার জনাব শামসুল হক টুকু এমপি এখন পুষ্পস্তবক অর্পণ করবেন। এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন মাননীয় ডেপুটি স্পিকার। এই মুহূর্তে মাননীয় ডেপুটি স্পিকারের পরেই সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ধীরলয়ে সামনের দিকে এগিয়ে আসছেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী ঠিক 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের পক্ষে যথাযোগ্য মর্যাদায় এই পুষ্পস্তবক অর্পণ করেছেন ভাষা শহীদদের প্রতি। এবং এর পরপরই আমরা লক্ষ্য করছি যে প্রধানমন্ত্রীর পাশাপাশি, রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রধান অর্থাৎ আওয়ামী লীগ সভাপতি হিসেবেও ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং এর পরপরই আমরা লক্ষ্য করেছি জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ঠিক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে 3 বাহিনী প্রধান অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানদের আমরা দেখছি যে তারা একসঙ্গে এসে পুষ্পস্তবক অর্পণ করলেন এই ভাষা শহীদদের প্রতি। আসলে এই দিবসের যে তাৎপর্য বা এই দিবসের যে আসলে ভাব গাম্ভীর্য, সেই ভাব গাম্ভীর্য বজায় রেখেই কিন্তু বাংলাদেশের প্রতিটি নাগরিক এই প্রভাত ফেরিতে সামিল হবেন এবং সকাল থেকে বিশেষ করে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা লোকে লোকারণ্যে পরিণত হবে। অর্থাৎ সবাই আসবেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এবং সেই জানানোর যে আনুষ্ঠানিকতা, সেই জানানোর যে রাষ্ট্রীয় পর্যায়ের যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু বাস্তবায়িত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে। এবং সেই আয়োজনটিতেই আমরা দেখলাম যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের যে আনুষ্ঠানিকতা, তাদের আনুষ্ঠানিকতার পরপরই কিন্তু রাষ্ট্রের অধিকাংশ যে বডিগুলো রয়েছে বা অঙ্গ এবং সহযোগী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে রাষ্ট্রের, সেই প্রত্যেকটি সংস্থা থেকে কিন্তু সংস্থা প্রধানরা এখানে উপস্থিত হচ্ছেন 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং পুরো আয়োজনটি এবারে আসলে কিছুটা ভিন্ন মাত্রা পেয়েছে অন্যান্য বছরের চেয়ে, কেননা গেল 2 বছর করোনা মহামারীর কারণে কিন্তু আমরা লক্ষ্য করেছি রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান সরাসরি এসে এই কেন্দ্রীয় শহীদ মিনার অবধি এসে কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করতে পারেনি।
তারা তাদের সামরিক সচিবদেরকে পাঠিয়ে, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে পাঠিয়ে কিন্তু তারা পুষ্পস্তবকের আনুষ্ঠানিকতা সেরেছিলেন। তবে এবারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা দেখলাম যে সেই 2 বছরের অচলাবস্থা ভেঙেছে এবং রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান সশরীরে এসে তাদের পুষ্পস্তবক অর্পণ করে গেলেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। অর্থাৎ এবারে বিদায়ী রাষ্ট্রপ্রধান অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার যেহেতু দ্বিতীয় মেয়াদ শেষ হয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু বঙ্গভবনের যারা কর্মকর্তা এখানে এসে উপস্থিত হয়েছিলেন তারাও কিন্তু বিশেষ একটি দিক আমাদের গণমাধ্যম কর্মীদের কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে এবারই যেহেতু রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি বিদায়ী রাষ্ট্রপ্রধান, এবার তার 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে রাষ্ট্রপতি হিসেবে আসা, সেটিও কিন্তু এবারই হয়তোবা শেষবারের মতো তিনি এসেছেন রাষ্ট্রপ্রধান হিসেবে। এবং এর পাশাপাশি আপনাদেরকে বলছিলাম যে রাষ্ট্রের অধিকাংশ প্রতিষ্ঠান এবং সংস্থা প্রধান যারা রয়েছেন তারা কিন্তু তাদের পক্ষ থেকে, তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে তারা পুষ্পস্তবক অর্পণ করছেন এখানে। এর পাশাপাশি প্রভাত ফেরি অর্থাৎ সকাল থেকে যে আয়োজনটি হবে, সেই আয়োজনে কিন্তু এই প্রত্যেকটি প্রতিষ্ঠান আবার তাদের নিজেদের মতো করে তারা প্রভাত ফেরি করে এই শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করবেন। আপনারা জানেন যে কেন্দ্রীয় শহীদ মিনারের এই আয়োজনটি এখানে 12টা 1 মিনিটে যেহেতু শুরু হয়েছে, একই সঙ্গে সঙ্গে কিন্তু এটি সারা দেশেই অর্থাৎ দেশের যতগুলো শহীদ মিনার রয়েছে অধিকাংশ শহীদ মিনারেই কিন্তু এখন এই আনুষ্ঠানিকতাটি চলছে। অর্থাৎ 21-এর প্রথম প্রহরেই 21 অর্থাৎ যে দিবসটি না এলে, অর্থাৎ যে দিবসটি স্মরণ করিয়ে দেয় যে বাংলা ভাষা অর্থাৎ মাতৃভাষার আন্দোলন এবং মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার যে আসলে ত্যাগ, সেই তিতিক্ষা এবং সেই কথাগুলোই কিন্তু এই 7 দশক পেরিয়ে এসেও বাংলাদেশের মানুষ স্মরণ করছে, শ্রদ্ধা ভরে তাদের শ্রদ্ধা জানাচ্ছে। এবং এই যে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতাটিও কিন্তু আসলে প্রাগৈতিহাসিক, যুগের পর যুগ ধরে কিন্তু এই আনুষ্ঠানিকতাটি চলে আসছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এই আনুষ্ঠানিকতাটি রাষ্ট্রের পর্যায় থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আসলে এটির মূল উদ্যোক্তা হিসেবে কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কিন্তু এখন এই ঘোষণা মঞ্চ থেকে এখানে আসলে 21শে ফেব্রুয়ারির যে আসলে মাহাত্ম্য, তাদের ধারা বিবরণীতেই কিন্তু সেগুলো বারবার ফুটে ওঠে। এবং এবারের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় আমরা লক্ষ্য করছি নিশ্চিত নিরাপত্তায় কিন্তু প্রত্যেকবারই এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা একেবারেই ছেয়ে ফেলা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলো কিন্তু শহীদ মিনার মুখী হয়েছে, যদিও আমরা এখানে সবগুলো রাজনৈতিক দলকে এখনো পাইনি। এই মাত্র জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকা জাতীয় পার্টি, তাদের প্রতিনিধি দল কিন্তু এসে পুষ্পস্তবক অর্পণ করলেন। এখন আমরা লক্ষ্য করছি বিদেশি কূটনীতিক বৃন্দ অর্থাৎ কূটনীতিক কোরের যে ডিন রয়েছেন ঢাকায়, তার নেতৃত্বে কিন্তু এখানে বিভিন্ন দেশের, বিভিন্ন বাংলাদেশে অবস্থিত বিভিন্ন যে দূতাবাসগুলো রয়েছে, সেই দূতাবাসগুলো থেকে কিন্তু কর্মকর্তারা এসেছেন নিজ নিজ দেশের পক্ষে বাংলাদেশের এই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। একই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের যে ভাষা শহীদদের সম্মান, ভাষা শহীদদের অর্জন, ভাষা শহীদদের ত্যাগ, এটি কিন্তু আসলে শুধুমাত্র বাংলাদেশের নয়, এটি আসলে গোটা বিশ্বের জন্যই সার্বজনীন হয়ে গেছে। আপনারা জানেন যে এই দিবসটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেই কিন্তু পালন করা হয় গোটা বিশ্বে। অর্থাৎ এই আন্তর্জাতিক ভাষার আন্দোলনের যে আসলে এক ধরনের আন্তর্জাতিকীকরণ, সেটিও কিন্তু আসলে বাঙালি অর্জন করতে পেরেছে। অর্থাৎ এই দিবসটি একই সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের ভাষার অধিকার যেমন প্রতিষ্ঠা করেছে, একই সঙ্গে সঙ্গে বিশ্ব মঞ্চে বাঙালি যে আসলে কতখানি ত্যাগ তিতিক্ষা সহ্য করে, কতখানি ত্যাগ তিতিক্ষার বিনিময়ে রক্তে রঞ্জিত পথ বেই, অর্থাৎ কাঁটা ভরা যে পথ ছিল, শাসকদের চোখ রাঙানি ছিল, সবকিছু উপেক্ষা করে কিন্তু বাঙালি জাতি সেই শাসকদের কাছ থেকে তাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে। সেই বাঙালি জাতি সেই মাতৃভাষার অধিকার, তারা মায়ের ভাষার যে কথা বলার অধিকার, সেই কথা বলার অধিকার তারা প্রতিষ্ঠা করে গেছেন। এবং সেই যে ভাষা শহীদ, সেই ভাষা শহীদদের সেই ভাষার জন্য যারা প্রাণ দিয়ে গেছেন, তাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষ এখনো স্মরণ করছে এবং আগামীতে যুগ থেকে যুগান্তরে শত বছর জুড়ে হয়তোবা এই চিরাচরিত এই সংস্কৃতির মাধ্যমেই বাংলাদেশের মানুষ ভাষার কারিগরদের শ্রদ্ধা জানাবে। এবং সেই শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা, সেটি বংশ
অন্তরে এই রীতিটি চালু থাকবে, এমনটি কিন্তু প্রত্যাশা বাংলাদেশের আপামর মানুষের। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে যেহেতু এই পুরো আয়োজনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি তার যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে শিক্ষকবৃন্দ রয়েছেন, তাদেরকে নিয়ে তিনি উপস্থিত হয়েছেন একদম বেদিমূলে, এবং সেই বেদিতে তিনি এখন শ্রদ্ধা জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তার সঙ্গে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক, বিশেষ করে প্রশাসনের যারা ঊর্ধ্বতন দায়িত্বে রয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন, সেই শিক্ষকদেরকে আমরা এখন লক্ষ্য করছি যে তারা তাদের যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই কিন্তু এই শহীদ বেদিমূলে তারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এগিয়ে আসছেন। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সিনেট এবং সিন্ডিকেটের সদস্যবৃন্দ মাননীয় উপাচার্যের নেতৃত্বে এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। মূলত রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার পর আমরা এতক্ষণ লক্ষ্য করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ যারা রয়েছেন, বিশেষ করে সংস্থা প্রধানরা, তারা কিন্তু তাদের নিজ নিজ সংস্থার পক্ষ থেকে এসে এখানে সশরীরে পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং এরই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে যে শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত হয়েছিলেন, তারা এই মাত্র পুষ্পস্তবক অর্পণ করলেন। এর পরপরই আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন সামিল হচ্ছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। তারা একে একে এখানে উপস্থিত হচ্ছেন এবং উপস্থিত হয়ে তারা শ্রদ্ধা নিবেদন করছেন ভাষা শহীদদের প্রতি। মূলত আসলে 21 যে সংহতির ডাক দিয়েছে, 21 যে উজ্জীবনের ডাক দিয়েছে, যে উদ্দীপনা আসলে জাতির মধ্যে ছড়িয়ে দেয় এই 21, সেই উদ্দীপনা কিন্তু যুগ থেকে যুগান্তরে, শতক থেকে শতক হাজার বছর ধরেই কিন্তু আসলে এই চেতনাটি থাকবে। কেননা যতদিন বাংলা ভাষাভাষী একজন মানুষও বেঁচে থাকবেন, ততদিন কিন্তু এই বাংলা ভাষার অধিকার যারা প্রতিষ্ঠা করে গেছেন, সেই শেকড়ের সন্ধান নিশ্চয়ই নতুন প্রজন্ম, অর্থাৎ সেই শেকড়ের সন্ধানে নতুন প্রজন্ম সেই খোঁজটি নেবে, এবং নতুন প্রজন্ম সেই খোঁজটি নিয়ে অবশ্যই শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করবে যুগ থেকে যুগান্তরে। এবং এই যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই যে সংস্কৃতিটি চলছে, সেই সংস্কৃতিটি চলমান থাকবে, সেই সংস্কৃতির ধারাটি বহমান থাকবে। আগামী দিনের যারা প্রজন্ম আসবেন তাদের মধ্যেও এমনটি কিন্তু প্রত্যাশা। এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছেন, বিশেষ করে যারা এই আয়োজনটি করে থাকেন, তারাও কিন্তু আসলে আশা করেন যে এই যে 21-এর যে আসলে তাৎপর্য, বিশেষ করে মধ্যরাতে অর্থাৎ 21-এর প্রথম প্রহরে এসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো এবং এই স্মৃতির মিনার, শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, এই পবিত্র স্থান আবার যখন জেগে ওঠে সেই শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য, সেটি কিন্তু আসলে বেশ তাৎপর্যমূলক। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দিনটিতে, বিশেষ করে এই ক্ষণটি উদযাপনের জন্য, এই ক্ষণটি যখন পালন করা হয়, বিশেষ করে এই ক্ষণটি বা এই দিনটির উপলক্ষে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে রং তুলির আঁচড়ে সেজে ওঠে, এবং সেটির ব্যত্যয় এবারেও ঘটেনি। এবারেও আমরা লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের যে শিক্ষার্থীরা, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে বর্ণিল সাজে সাজিয়েছেন। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারের যে পুরো এলাকাটি বা পুরো প্রাঙ্গণটি, সেই পুরো প্রাঙ্গণটি কিন্তু এবার নিশ্চিদ্র নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে। অসংখ্য সিসি ক্যামেরা বিভিন্ন জায়গাতে, সেই ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো দিয়ে পর্যবেক্ষণ করছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এখানকার প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি গতিবিধি কিন্তু এখানে অনুসরণ করা হচ্ছে, এবং সেগুলো যাচাই বাছাই করে পর্যালোচনা করেই কিন্তু এখানে যারা আগত অতিথি রয়েছেন, বিশেষ করে যারা শ্রদ্ধা জানাতে আসবেন, তাদেরকে এখানে সেভাবেই সেই তল্লাশির যে ব্যবস্থাগুলি রয়েছে সেগুলো অতিক্রম করেই এই শহীদ মিনারের মূল যে বেদিটি রয়েছে, সেই বেদি পর্যন্ত তাদেরকে আসতে হবে। এখন পর্যন্ত আসলে পরিস্থিতিটি যেমনটি দেখা যাচ্ছে, বিভিন্ন বাহিনী প্রধান, সংস্থা প্রধান, তাদের যে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা, আমরা এখন পর্যন্ত সেই আনুষ্ঠানিকতাগুলোই দেখছি। এরপরে হয়তোবা কিছু সময় পরে আরও কিছু সময় লাগবে, কেননা আপনারা জানেন যে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের
আমরা যতগুলো এখানকার আনুষ্ঠানিকতাগুলো বিগত বছরে আমরা লক্ষ্য করেছি, সেই অভিজ্ঞতা অনুযায়ী আমরা বলতে পারি যে আসলে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রের বিভিন্ন সংস্থা প্রধান, রাষ্ট্রের বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তারাও কিন্তু তাদের রাজনৈতিক দল, তারাও তাদের যে পুষ্পস্তবক অর্পণ সেটি তারা করেছেন। এবং এর পরবর্তীতে সাধারণ মানুষের যে আসলে বেদি বলে আসার আনুষ্ঠানিকতা, অর্থাৎ সাধারণ মানুষের যে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের যে আসলে এই কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতায় সামিল হওয়া, সেই সামিল হওয়ার জন্য কিন্তু এখন হাজারো মানুষ অপেক্ষা করছেন শহীদ মিনারের বিভিন্ন প্রান্তে। অর্থাৎ যে প্রবেশ পথগুলি রয়েছে, প্রত্যেকটি প্রবেশ পথেই কিন্তু আমরা খোঁজ পাচ্ছি যে সেখানে প্রচুর পরিমাণে মানুষ অপেক্ষা করছেন এই কেন্দ্রীয় শহীদ মিনার অবধি আসার জন্য। এবং হয়তোবা অল্প কিছুক্ষণ পরেই সেই তাদের সাধারণ মানুষের যে দুয়ার, সেই দুয়ারগুলো খুলে দেওয়া হবে এবং সেই প্রবেশ পথগুলো দিয়েই কিন্তু সাধারণ মানুষ হেঁটে প্রবেশ করবেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে এবং তারা শ্রদ্ধা জানাবেন ভাষা শহীদদের প্রতি। এখন পর্যন্ত এখানকার আনুষ্ঠানিকতা এটি পুরোদমে চলছে। এখন আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন যে প্রশাসনিক ইউনিটগুলি রয়েছে, বিশেষ করে মন্ত্রিপরিষদের যে বিভাগগুলি রয়েছে বা সচিবালয়ের যে বিভিন্ন মন্ত্রণালয়গুলি রয়েছে, সেই মন্ত্রণালয়গুলো থেকেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে তারা অপেক্ষমান রয়েছেন এখানে কেন্দ্রীয় শহীদ বেদিতে ফুল দেবার জন্য। দর্শক, এবারের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় আপনাদেরকে এর আগেই বলেছি যে যেহেতু 2 বছর পর রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান সশরীরে এসে এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন, তাই স্বাভাবিকভাবে এখানকার কিন্তু নিরাপত্তা অন্যান্য 2 বছরের চেয়ে, গেল 2 বছরের চেয়ে অর্থাৎ 2021 সাল এবং 22 সালের চেয়ে কিন্তু এবারে নিরাপত্তা এবং এবারের শৃঙ্খলা ব্যবস্থাপনা সেটি কিন্তু বেশ কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি গণমাধ্যমের কাছে দাবি করেছেন যে যেহেতু গেল 2 বছর কিছুটা সীমিতভাবে এই আয়োজনটি সম্পন্ন করতে হয়েছে, এবারে যেহেতু সেরকম কোনো বিধিনিষেধের বাধা বিপত্তি নেই, সেক্ষেত্রে তারা কিন্তু বলছেন যে প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা এই শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করতে চান, তারা যাতে নির্বিঘ্নে এখানে এসে তারা যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে আবার এই শহীদ মিনার ত্যাগ করতে পারেন, তার পুরো বন্দোবস্ত তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যৌথভাবে করেছেন। এবং এখন পর্যন্ত যে রুটগুলো বলে দেওয়া রয়েছে, অর্থাৎ যে রুটগুলো দিয়ে এখানে সাধারণ মানুষ প্রবেশ করবেন এবং সাধারণ মানুষ এখান থেকে বেরিয়ে যাবেন, সেই রুটগুলো কিন্তু এখানেও বেশ কিছু জায়গায় সেই ম্যাপ করে দেওয়া হয়েছে। সেই ম্যাপ অনুযায়ী কিন্তু এখানে সাধারণ মানুষকে আসতে হবে এবং তারা পুষ্পস্তবক অর্পণ করে এই শহীদ মিনার এলাকা তাদেরকে ত্যাগ করতে হবে। এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট সদস্য যারা, তারাও এখানে উপস্থিত হয়েছেন, তারা শৃঙ্খলা রক্ষার কাজ করছেন। এবং এর পাশাপাশি সম্মানিত শিক্ষকবৃন্দ যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে যে মহান আয়োজনটি চলছে, অর্থাৎ মহান যে আনুষ্ঠানিকতাটি মহান 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ ভাষা আন্দোলনের যে শহীদ যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় তারা যাতে সামিল হতে পারেন সেজন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন সবাই। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে কাজী হাবিবুল আউয়াল, বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার, সিইসি, তার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন, তারা শ্রদ্ধা নিবেদন করলেন ভাষা শহীদদের প্রতি। এভাবেই কিন্তু প্রত্যেকটি সাংবিধানিক সংস্থা, প্রত্যেকটি রাষ্ট্রীয় সংস্থার পক্ষ থেকে কিন্তু একে একে ফুলের ডালা নিয়ে আসা হচ্ছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারের যে আয়োজনটি লক্ষ্য করা যাচ্ছে, সেই আয়োজনটি কিন্তু এবারে যেহেতু আবহাওয়াটিও বেশ ভালো, বেশ একটি মনোরম আবহাওয়া, সেই বসন্তকালের যে আসলে ঠিক নাতিশীতোষ্ণ অবস্থা, সেই অবস্থা কিন্তু ঢাকার মতো সারা দেশেই বিরাজ করছে। এবং এই যে আয়োজনটি কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে, এর পাশাপাশি কিন্তু আমরা জানি যে সারা দেশেই যে শহীদ মিনারগুলি রয়েছে, প্রত্যেকটি শহীদ মিনারেই কিন্তু আসলে একই রকমভাবে এই আয়োজনটি পালিত হচ্ছে। এবং এই ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি সারা দেশেই যাতে নির্বিঘ্নভাবে যথাযোগ্য মর্যাদায় পালন করা
করা সম্ভব হয়। সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও কড়া নজরদারির মাধ্যমে পুরো বাংলাদেশে এই আয়োজনটি তারা করছেন, সেইটি কিন্তু আসলে বলাই যায়। এবং এর পাশাপাশি আমরা এখন পর্যন্ত যে খবরটি পাচ্ছি, সারা দেশেই কিন্তু নির্বিঘ্নেই কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই কিন্তু 21-এর প্রথম প্রহর পালন করছে জাতি। এবং ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের যে মূল প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ ভরে উঠছে। কেননা এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো থেকে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো থেকেও কিন্তু তাদের প্রতিনিধিরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই শহীদ মিনার প্রাঙ্গণের দিকে এসে উপস্থিত হচ্ছেন এবং তারা পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণের পর আসলে এই 21 যে সংহতির ডাক দিয়ে যায়, সেই সংহতি যেমন আসলে মানুষের চেতনার সংহতি, সেই সংহতি কিন্তু আসলে এই প্রভাত ফেরিরও সংহতি। এই প্রভাত ফেরিতে এসে কিন্তু আসলে নানান শ্রেণী পেশার সব মানুষ কিন্তু আসলে এক কাতারে মিলে যান, যে কাতারটি আসলে ভাষা শহীদদের সম্মান জানায়, ভাষা শহীদদের শ্রদ্ধা করে এবং ভাষা শহীদদের যে অপরিসীম সাহস, ত্যাগ, তিতিক্ষা, সেখান থেকে প্রত্যেকটি মানুষ এখানে যারা শ্রদ্ধা জানাতে আসেন তারা সেই শিক্ষাটি নেন, সেই ক্ষণটি স্মরণ করেন যে আসলে পূর্বপুরুষের যে আসলে রক্তের ঋণ, সেই রক্তের ঋণের ফলে কিন্তু আজকে এই মায়ের ভাষার বুলি আওড়ানোর একটি সক্ষমতা বা একটি অধিকার প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশের মানুষের। এবং বাঙালি জাতি এটি শ্রদ্ধাভরে স্মরণ করছে। বাঙালি জাতি এটি যতদিন বাংলা ভাষাভাষী একজন মানুষও বেঁচে থাকবেন এই ভূখণ্ডে, ততদিন কিন্তু সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউল যারা শহীদ হয়েছেন তাদেরকে কিন্তু সেই ভাষা শহীদরা, একজন বাঙালি যদি বেঁচে থাকেন, একজন বাংলা ভাষাভাষীও যদি বেঁচে থাকেন, সেই শেষ রক্তবিন্দু পর্যন্ত কিন্তু তাদের ভাষা শহীদদের প্রতি যে আমৃত্যু আসলে একটি শ্রদ্ধা, সেই শ্রদ্ধা কিন্তু তারা নিবেদন করবেন এবং সেই শ্রদ্ধার জায়গাটি আসলে কখনো নিঃশেষ হবে না, এমনটি আশা কিন্তু কোটি মানুষের। বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিবসটি রূপান্তরিত হবার পর এটি নতুন মাত্রা পেয়েছে। এটি আর বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটারের যে বাংলাদেশের ভূখণ্ড, এটি শুধুমাত্র বাংলাদেশের ভূখণ্ডের কোনো বিষয় নয়। বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু এই দিবস আজ আন্তর্জাতিক মান পেয়েছে এবং আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এরই মধ্যে ভাষার জন্য যে আসলে বাঙালির আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে চিরমহিয়ান করে রাখার জন্য আমরা জানি যে বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন দেশেই এই বাংলাদেশের আদলেই এই কেন্দ্রীয় শহীদ মিনার বানিয়ে সেখানে কিন্তু ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। সেখানে কিন্তু আসলে একটি বিষয় লক্ষণীয় যে সেখানে কিন্তু ভিন দেশের যারা মানুষ রয়েছেন, যারা ভিন্ন ভাষায় কথা বলেন, যারা বাংলা ভাষায় কথা বলেন না, তারাও কিন্তু আসলে তাদের এই ভাষার প্রতি সম্মান বা ভাষার প্রতি শ্রদ্ধা রাখতে গিয়ে তারা কিন্তু বাংলাদেশের কথা স্মরণ করেন। তারা বাংলাদেশের যে রক্তরঞ্জিত পথ তৈরি হয়েছিল শুধুমাত্র ভাষার জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি, সেই পথ কিন্তু তারা স্মরণ করেন এবং তারা যে ত্যাগের শিক্ষাটি বাংলাদেশের কাছ থেকে পান, সেই ত্যাগের শিক্ষাটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য নয়, বরং এটি গোটা বিশ্বের যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, বিশেষ করে ভাষার স্বাধীনতায়, নিজের মায়ের বুলির স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, তারা কিন্তু তাদের কাছে নিঃসন্দেহে অনুকরণীয় একটি জাতি হয়ে থাকবে বাংলাদেশ। কেননা ভাষার জন্য প্রাণোৎসর্গ করা এই যে নজির, সেই নজির কিন্তু বিশ্বে বাংলাদেশি অনন্যভাবে রাখতে সক্ষম হয়েছে। এবং ঠিক এই মুহূর্তে বাংলা একাডেমি থেকে, বাংলা একাডেমির কর্তৃপক্ষকে আমরা লক্ষ্য করলাম, বাংলা একাডেমির কর্তৃপক্ষ এখানে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং এর পাশাপাশি আমরা দেখছি যে ধীরে ধীরেই আসলে শহীদ মিনার প্রাঙ্গণ এখন দেখা যাচ্ছে যে আসলে কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে। কারণ এখানে এই প্রভাত ফেরিতে অংশ নেবার জন্য যে আসলে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সন্ধ্যাবেলা থেকেই আসলে শুরু হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের যে এলাকাগুলি রয়েছে, প্রত্যেকটি এলাকাতে কিন্তু প্রত্যেকেই অপেক্ষায় ছিলেন যে আসলে কখন এই আয়োজনটিতে তারা আসতে পারবেন এবং তারা উপস্থিত হতে পারবেন। মূলত সেই অপেক্ষায় কিন্তু হাজারো মানুষ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, তাদেরকেও কিন্তু আসলে কিছুটা সীমাবদ্ধতার মধ্যে
তাদেরকেও আসলে কিছুটা কিছুটা বলা চলে যে বাধার মুখে পড়তে হয়েছে, কেননা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাদেরকে নির্দিষ্ট সময় ছাড়া আসলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আসতে দিতে পারেননি, কেননা যেহেতু এখানে নিরাপত্তার বিষয় রয়েছে, রাষ্ট্রীয় যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলের বিষয় রয়েছে, সে কারণেই কিন্তু তারাও এতক্ষণ অপেক্ষা করেছিলেন এখানে যে রাষ্ট্রাচার রয়েছে সেই রাষ্ট্রাচার সম্পন্ন হবার। এখন সেই রাষ্ট্রাচার শেষে আমরা লক্ষ্য করছি যে ধীরে ধীরে শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নানান শ্রেণী পেশার মানুষের কিন্তু অভিন্ন ঠিকানা হয়ে উঠছে এই কেন্দ্রীয় শহীদ মিনার। ধীরে ধীরেই এই কেন্দ্রীয় শহীদ মিনার জমজমাট হয়ে উঠছে, জাঁকজমক হয়ে উঠছে। আমি আগেই বলেছি যে আসলে দিবসটিকে কেন্দ্র করে, বিশেষ এই ২১-এর প্রথম প্রহরে আমরা এই দিবসটিকে কেন্দ্র করে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আসলে স্মৃতির মিনার জাগ্রত হয়, এই স্মৃতির মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, স্মৃতির মিনারে বিশেষ আদরে, বিশেষ যত্নে এখানে চারুকলার যারা শিক্ষার্থী রয়েছেন, চারুকলার শিক্ষার্থী বলতে চারুকলার শিক্ষার্থীরা প্রত্যেকেই একজন করে তারা শিল্পী, তারা এখানে তাদের শ্রম দেন, তাদের শ্রমে ঘামে কিন্তু আসলে শহীদ মিনার নতুন রূপ পায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার পর কিন্তু শহীদ মিনারের যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জা করা হয়। সব মিলিয়ে আসলে এই শহীদ মিনারের যে পরিস্থিতিটি আমরা লক্ষ্য করি সেটি কিন্তু আসলে সারা বছর এমনটি থাকে না। সারা বছর কিন্তু আসলে কোনোভাবে পার হয়ে গেলেও এই শহীদ বেদিমূল কিন্তু ঝকঝকে তকতকে, অর্থাৎ শহীদদের শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, সেই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতাটি যখন চলে, সেই আনুষ্ঠানিকতাটির সময় আমরা লক্ষ্য করেছি যে শহীদ মিনারের পুরো চেহারাই পাল্টে যায়। যদিও শহীদ মিনারে যারা আগত তারা অনেকেই গণমাধ্যমের কাছে এই ক্ষোভটি ঝাড়েন বা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও এই ক্ষোভটি ঝাড়েন যে আসলে সারা বছরই শহীদ মিনারের এই পবিত্রতা রক্ষায় কেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবরই পিছপা হয়, সেটিও কিন্তু তাদের সাধারণ মানুষ যারা এখানে সমবেত হন তাদের কিন্তু এই প্রশ্নটিও এই দিবসটিকে ঘিরে বারবারই আসে। এবং এখানে যারা বিশিষ্ট জন এসেছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাজ্ঞ শিক্ষকবৃন্দ, তারপরে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু যে কথাটি বলেন সবসময় যে আসলে ভাষার মর্যাদা এবং বাংলা ভাষার মর্যাদা ধরে রাখতে হলে কিন্তু সর্বস্তরে বাংলা ভাষা চালু করা এবং বাংলা ভাষার প্রতি সম্মান রেখে যে আসলে প্রত্যেকটি কাজ এগিয়ে নেওয়া, অর্থাৎ দাপ্তরিক কাজের পাশাপাশি শিক্ষায়তনিক বা বিদ্যায়তনিক যে চর্চাগুলি রয়েছে সেই চর্চার জায়গা থেকে শুরু করে একেবারে দাপ্তরিক চর্চা পর্যন্ত প্রত্যেকটি চর্চার জায়গায় এই বাংলা ভাষাকে নেওয়া সম্ভব হয়। তবেই আসলে বাংলা ভাষাভাষীদের যে মানুষের যে আসলে যে চেতনা, বিশেষ করে মানুষের যে আসলে যে জায়গাটির উপরে ভিত্তি করে কিন্তু বাংলাদেশের ভাষাটা প্রতিষ্ঠিত হয়েছে, স্বাধীন বাংলাদেশের ভাষা প্রতিষ্ঠিত হয়েছে এবং বাঙালি স্বাধীনতা লাভ করেছে এই ভাষার মাধ্যমেই। অর্থাৎ বাংলাদেশের যে আসলে স্বাধিকারের চেতনা, সেই স্বাধিকারের চেতনা কিন্তু জাগ্রত হয়েছিল বা তার উন্মেষ পর্ব কিন্তু ঘটেছিল এই ভাষা আন্দোলনের মাধ্যমেই। অর্থাৎ ভাষা আন্দোলন থেকে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু ধাপে ধাপে বাঙালি প্রস্তুত হয়েছে এবং ধাপে ধাপে বাঙালি প্রস্তুত হয়েই কিন্তু এই স্বাধীনতার যে কণ্টকাকীর্ণ পথ বেয়েই কিন্তু স্বাধীনতা অর্জন করেছে 16 ডিসেম্বর 1971 সালে। সেই জায়গাটি থেকে ব্যাখ্যা করলে, সেই জায়গাটি থেকে বিশ্লেষণ করলে কিন্তু বিশেষজ্ঞরা সবসময় বলে থাকেন যে ভাষা শহীদদের প্রতি সঠিক এবং সত্যিকারের সম্মান এবং সত্যিকারের ভালোবাসা, শ্রদ্ধা জানানো হবে তখনই যখন বিদ্যায়তনিক চর্চাগুলো থেকে শুরু করে একেবারেই দাপ্তরিক ভাষা, অর্থাৎ সর্বক্ষেত্রেই যাতে এই রাষ্ট্রভাষা বাংলার সর্বাধিক শুদ্ধতম প্রচলন করা যায়, সেই শুদ্ধতম প্রচলন করা গেলেই কেবল ভাষা শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানানো হবে এবং গোটা বিশ্বেই যে ভাষার গৌরবটি রয়েছে সেই গৌরব ছড়িয়ে দেওয়া সম্ভব হবে, তেমনটি কিন্তু বিশ্লেষকরা সবসময় বলে থাকেন। এগিয়ে আসছে গণফোরাম।
দর্শক, আগেই বলছিলাম যে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর আমরা লক্ষ্য করছি যে এখন শহীদ মিনারে যতই সময় গড়াচ্ছে ততই মানুষের ঢল বাড়ছে। এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে জাতীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, জাতীয় নেতৃবৃন্দ এবং জাতীয় যে প্রতিষ্ঠানগুলি রয়েছেন, সেই প্রতিষ্ঠান প্রধানেরা সশরীরে এসে পুষ্পস্তবক অর্পণ করে গেলেন। এবং এরপর এখন যতই সময় গড়াবে ততই কিন্তু আসলে শহীদ মিনারে মানুষের ভিড় বাড়তে থাকবে। এখন পর্যন্ত এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতার সবশেষ খবর। পরবর্তীতে আবারও নতুন কোনো খবর যোগ হলে আমরা যুক্ত হব আপনাদের সঙ্গে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়া ফুল দেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি। দিবসটি উপলক্ষে সারা দেশে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।